যে বাজারের যে জিনিসপত্রের দাম, পরিবারে জব কার্ড পিছু এই কাজ দেওয়া হবে। এবং আমার এখানে যদি টাকা বরাদ্দ হয়, সাপোজ গুরুত্বপূর্ণতে বা চন্দ্রপুরতে থাকবে, কেন্দ্রীয় সরকার যে বাজেট বরাদ্দ থাকবে এই প্রকল্পের জন্য, বাজেট শেষ, কাজ শেষ। তারপরে কি হবে আর তারা জানে না। একেবারে জনবিরোধী সরকার নতুন আইনটা এনে ভাতের থালাটা শ্রমিকের কাছ থেকে কেড়ে নিয়ে গেল। আমরা এটা বলেছি যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার পরে 1 মাসের মধ্যে বিভিন্ন জায়গায় সে বক্তৃতা করে বলেছে 2014 সালের পরে যে এই রেগা মানুষকে নিষ্কর্মা বানিয়ে দিচ্ছে, আমি রেগা বন্ধ করে দেবো। আমরা প্রথম প্রতিবাদ করেছি, সিপিআইএম প্রথম প্রতিবাদ করেছে, বামফ্রন্ট প্রথম প্রতিবাদ করেছে যে তোমার ক্ষমতা নাই, রেগা তুমি বাতিল করতে পারো না, কারণ এটা পার্লামেন্টে পাশ করা আইন, মন্ত্রিসভা সিদ্ধান্ত নয় যে তুমি প্রধানমন্ত্রী হয়ে সেই আইন বাতিল করে দেবে। তার বাহানা করছে, সেও জানে এটা এমনি সহজে বাতিল করা যাবে না। এবং আমরা এটা বলেছিলাম সারা ভারতবর্ষে কোটি কোটি শ্রমজীবী মানুষ যারা রেগার উপর নির্ভরশীল, আগুন জ্বলে যাবে সারা দেশে, সাবধান, এইভাবে তাকে সতর্ক করা হয়েছে। কিন্তু কি হবে, আমরা দেখলাম রেগা সে বাতিল করেনি, কিন্তু যে 11 বছর এখন চলছে, যে 10 বছর সে পুরো মেয়াদের কাজ করেছে, প্রত্যেকটা বাজেটে সে টাকা কমিয়েছে, রেগার টাকা কমিয়েছে। প্রতি বাজেটে টাকা কম আসলে কাজ কম হবে। রাজ্যগুলি তো রেগার মধ্যে কোনো শেয়ার নাই, তো তাদের টাকা কোথায়? তাদের যে জনগণের কাছ থেকে আদায় করা ট্যাক্স কর, তার উপর তারা বাজেট নির্মাণ করে, আর কেন্দ্রীয় প্রকল্পের থেকে যে টাকা পায় সেগুলি পায়। তো তাদের পক্ষে তো রেগা চালু রাখা সম্ভব না। আমরা বললাম লক্ষ লক্ষ কোটি টাকা প্রতি বছর বাজেটের সময় আমরা দেখি বড়লোকদের, কর্পোরেটদের ঋণ তোমরা মকুব করছো। কার টাকা মকুব করছো? এগুলো তো মানুষের ঋণের মানে ট্যাক্সের টাকা, ব্যাংকের টাকা, কেন তুমি মকুব করছো? আর আজকে রেগার জন্য তোমার টাকা নেই, প্রতি বাজেটে কমিয়েছো। আমাদের রাজ্যে আমি খবর নিয়েছি গত 7-8 দিন আগে, প্রতিটা ব্লকে টাকা কম এসেছে, কাজ কম হয়েছে, নিচের দিকে 25-30 ম্যান্ডেজ পর্যন্ত হয়েছে 100 দিনের মধ্যে, কারণ টাকা নেই। আর এই টাকা যাও এসেছে, লুণ্ঠন হয়েছে, তারা সেই টাকা ভাগ বসিয়েছে। রেগার শ্রমিক যত, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে গ্রুপ লিডার। গ্রুপ লিডার তো কোনো কাজ করে না, তার তো সেখানে মজুরি নেওয়ার কথা না, সে মজুরি নিয়ে যাচ্ছে। এবং আধিকারিকরাও খুব বিস্ময়ে এগুলো মেনে নিয়েছে। আপনি ভাবুন, অমরপুর সাব ডিভিশনের করবুল ব্লকে 8-10 দিন আগে সংবাদপত্রে বেরিয়েছে অভাবে